আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আর যদি ওয়েদারটা হয়ে থাকে বৃষ্টি বৃষ্টি, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমিও এই বৃষ্টির ওয়েদারটাকে কাজে লাগিয়ে ভুনা খিচুড়িটা রান্না করে নিলাম। এই বৃষ্টির ওয়েদারে কিন্তু এই ভুনা খিচুড়িটা বেশি খাওয়া হয়। তো আমি আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। চলে যাচ্ছে আমি পুরো রেসিপিতে। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর মাংসটাকে কিন্তু হাড় চর্বি সহই নিয়েছি। আপনারা চেষ্টা করবেন হাড় চর্বি সহই মাংসটা নেওয়ার জন্য, এতে করে খিচুড়িটা কিন্তু ভালো লাগবে। মাংসটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তবে আমি আজকে এখানে গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে এখানে খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারবেন। এখানে আমি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। আমি কিন্তু খিচুড়িটা রান্না করব এই মশলাতেই, এজন্য এখানে মশলা পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, এখানে হাফ টেবিল চামচের মতো লবণ দিলাম, পরে চেক করে দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চা চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করব, আর 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটাকে রেস্টে রেখে দিতে পারেন 30 মিনিটের জন্য। তবে আমি আজকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রাখবো। তারপরে রান্নার প্রিপারেশনে চলে যাব। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটাও কিন্তু সরিষার তেল দিয়ে করতে পারেন। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, তেজপাতা, গোলমরিচ, দারচিনি, এলাচি আর হচ্ছে লং। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এলাচির মুখগুলো কিন্তু একটু ফাটিয়ে দিতে হবে, এতে করে সুঘ্রাণটা বের হয়ে আসবে। তো 2 মিনিটের মতো আমি মশলাগুলো ভেজে এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু কালো করে নিব। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু হাইতে আছে, একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কালো করে নিতে হবে। তো পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে এখানে সে মেখে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মশলার সাথে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মাংসটাকে এখন এভাবে কষিয়ে নিব আমি প্রায় 10 মিনিটের মতো। তবে এখানে সেদ্ধ হতে কিন্তু কিছুটা পানি লাগবে, পানিটা আমি 10 মিনিট পরে ব্যবহার করব। তো ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট, মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, আর চুলার জালটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে। আর এর ফাঁকে আমি খিচুড়ির চালটাকে রেডি করে নিব। এখানে আমি 3 কাপের মতো চিনি গুঁড়া পোলাও চাল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে 1 কেজি মাংসের জন্য 2 কাপ চালও ব্যবহার করতে পারেন, তবে আমি 3 কাপ চালই দিয়েছি। আর এই 3 কাপ চালের জন্য এখানে আমি 1 কাপের মতো মুগের ডাল ব্যবহার করেছি। এই মুগ ডালটা কিন্তু অবশ্যই একটু হালকা করে ভেজে নিতে হবে। ডালটা ভেজে নিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা ভালো আসবে এবং ডাল থেকে খুব সুন্দর একটি সুঘ্রাণ বের হয়। আর এখানে হাফ কাপের একটু বেশি হবে মসুর ডাল দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে 2 কাপ পোলাও চাল ব্যবহার করেন, সেক্ষেত্রে হাফ কাপের মতো মুগ ডাল দিলে হয়ে যাবে। এখন এই চাল আর ডালে পানি দিয়ে এটাকে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। তো ধুতে ধুতে দেখা যাবে একটা সময় পরিষ্কার পানি বের হয়ে গেছে, তখনই বোঝা যাবে চাল ডালটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে। আমার এই চাল ডাল কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। পানিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিষ্কার বের হয়েছে। এই অবস্থায় পানিটা আসলে মনে করবেন চাল ডালটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন ধুয়ে নিয়েছি, এখন এটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে রাখবো এভাবে পানিতে। তারপরে আমি এটাকে একটি স্ট্যানারে ঝরিয়ে নেব। আর এর মাঝে কিন্তু আমার মাংসটাও কষানো হয়ে গেছে, 10 মিনিটের মতো পার হয়ে গেছে। তো মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিব। এই পানি দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর চুলার জালটাকে এ পর্যায়ে একবারে মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে, আর মাঝে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। মাংসতে পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো পানিটা দিয়ে নেড়ে চেড়ে এখন থেকে অপেক্ষা করছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। ফিরে এলাম আমি প্রায় 40-50 মিনিট পর। এর মধ্যে মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিয়েছিলাম। এই মাংস তরকারিতে তেলের পরিমাণটা দেখে কেউ ভয় পেয়ে যাবেন না,
কারণ খিচুড়িতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর যেহেতু চর্বিও দিয়েছিলাম সেখান থেকে কিছুটা তেল উঠে গিয়েছে। আর খিচুড়িতে তেলটা কম হলে কিন্তু শুকনো শুকনো লাগে, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগে না। তো মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, এখান থেকে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। আর মশলাগুলো কিন্তু আমি ফ্রাই প্যানে রেখে দিব। এই মশলাতে আমি পোলাও চাল আর ডালটাকে ভেজে নেব। এখন আমি পোলাও চাল আর ডালটাকে ঢেলে দিলাম, দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। চুলার জালটাকে মিডিয়ামে রেখে এই চাল ডালটাকে এখন একটু ভেজে নিব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না, তবে আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় লাগবে, খিচুড়ির কালারটা আসে না, সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন। তবে আমি কিন্তু মাংসতে যথেষ্ট পরিমাণে মশলা দিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমার এখানে দরকার পড়েনি। আমি এখানে শুধু 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এতে করে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসবে। তো দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ভেজানো হয়ে গেলে এখন আমি একটি বড় ডিশে দিয়ে দিচ্ছি, কারণ আমার সেই ফ্রাই প্যানটা কিন্তু রান্নাটা হবে না। তো এখানে আমি গরম পানি দিয়ে দিব। আজকে খিচুড়িটা আমি মাখা মাখা রান্না করব, এই জন্য এখানে আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 10 কাপের মতো পানি ব্যবহার করেছি। এতে করে যে খিচুড়িটা আমার হয়েছে সেটা দেখলেই আপনারা আন্দাজ করে নিতে পারবেন যে 10 কাপ পানিতে খিচুড়ির পজিশনটা কীরকম আসবে। তো অবশ্যই কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর খিচুড়িটা কিন্তু একটু মাখামাখিও খেতে ভালো লাগে, তবে যার যেভাবে সুবিধা করে নেবেন। ঝরঝরে খেতে চাইলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তো নেড়ে চেড়ে দিয়েছি, এখন ঢেকে অপেক্ষা করছি কিছুক্ষণ, এটা পুরোপুরি বলক আসার আগ পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। খিচুড়িটা কিন্তু কিছুটা বলক এসে গেছে, আর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে হাইতেই রাখতে হবে। কিছুক্ষণের মতো হাইতে রাখতে হবে, তারপরে গিয়ে কমিয়ে দিব। এ পর্যায়ে সে লবণটা অবশ্যই চেক করে নিতে হবে। যদি মনে হয় পানিতে লবণটা ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু পানিটা টেনে আসলে লবণের পরিমাণটা কমে যাবে। আর যদি এই সময় পানিতে লবণের পরিমাণটা বেশি হয়, সেক্ষেত্রে পানিটা টেনে আসার পরে খিচুড়িতে লবণের পরিমাণটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু লবণের পরিমাণটা সমান সমান ছিল, মানে লবণটা কমে আসবে, সেক্ষেত্রে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তবে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এখন নেড়ে চেড়ে অপেক্ষা করেছি পানিটা টেনে আসার আগ পর্যন্ত। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে। তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, মাখা মাখা রয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখানে আমি মাংসটাও এখন মিশিয়ে দিব। চুলার জালটা কিন্তু এখন আমি কমিয়ে দিয়েছি, মানে একবারে মিডিয়াম টু লোতে আছে। এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এখন সে রান্না করে রাখা মাংসটাকেও আমি এভাবে খিচুড়ির উপরে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার জন্য, এতে করে খেতে কিন্তু ভালো লাগে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে এটাকে দমে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। আর চুলার জালটাকে এ পর্যায়ে রাখতে হবে একেবারে লোতে। আর চেষ্টা করবেন হাঁড়ির নিচে একটি স্টিলের প্লেট বা পুরনো কোনো তাওয়া ব্যবহার করতে, এতে করে কিন্তু খিচুড়িটার নিচে লেগে যাবে না। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। খিচুড়ির ফ্লেভারটাও যেমন সুন্দর ছড়িয়েছে এবং খিচুড়ির কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। আপনারা ক্যামেরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকতে আপনারা অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন। অন্যান্য সময়ও কিন্তু রান্না করা যায়, তবে বৃষ্টির ওয়েদারে এই খিচুড়ির আইটেমটা কিন্তু বেশি ভালো যায়। আজকের খিচুড়িটা কিন্তু আমি মাখা মাখাই চেয়েছিলাম, তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক তেমনই কিন্তু মাখা মাখা হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এই ফ্লেভারটা আরও ভালো আসবে। আপনারা চাইলে এখানে ঘিটা একটু বাইরেও দিয়ে দিতে পারেন। এখন ঘি দিয়ে নাড়াচাড়া দিয়ে পরিবেশন করার পালা আর খাওয়ার পালা। রান্না শেষ হয়ে গেছে, এখন আপনাদের সাথে একটু পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল গরুর মাংস দিয়ে খুবই মজাদার ভুনা খিচুড়ি। আপনারা অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।